অল রাইট, এবার কিন্তু তোমার শর্ট ভিডিওগুলো বসে বসে ভাইরাল করতে পারবে। তুমি একটা শর্ট ভিডিও যখন আপলোড করো, ওই শর্টটার ওপরে ভিউজ আসে 10টা 20টা, খুব বেশি হলে 100-200তে ভিউজ আসে, এর থেকে বেশি ভিউজ আসে না শর্টের ওপরে। কিন্তু একটা শর্ট ভিডিওকে ভাইরাল না করলে শর্টের ওপর থেকে আর্নিং হবে না, কারণ শর্ট ভিডিওর আর্নিং এমনিতেই লং ভিডিও থেকে প্রচুর কম। কিন্তু লং ভিডিওর তুলনায় শর্ট ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণ ভিউজ নিয়ে আসা সম্ভব। একটা লং ভিডিওতে 1 লাখ ভিউজ নিয়ে আসতে কিন্তু অনেক কষ্ট করতে হবে, ভালো কন্টেন্ট দিতে হবে, তবেই 1 লাখ ভিউজ আসবে। কিন্তু শর্ট ভিডিওতে যেমন তেমন করে শর্টটা তৈরি করে ভালো করে আপলোড করলেই কিন্তু 1 লাখ ভিউজ চলে আসবে। কারণ এখন মানুষ শর্ট দেখতে খুব পছন্দ করে, লং ভিডিওর তুলনায় কিন্তু শর্ট দেখতে সবাই পছন্দ করে, ঠিক আছে। তাই শর্টটা যদি একটু ভালো করে তৈরি করতে পারো তাহলেই কিন্তু তোমার শর্ট ভিডিও ভাইরাল হবে। একটা শর্ট ভিডিও কোনো অডিয়েন্স যদি একবার ওয়াচ করে তাহলে তোমার ওই শর্টটা কখনো ভাইরাল হবে না। আপাতত ওই শর্টটা 2বার থেকে 3বার যেন একটা অডিয়েন্স ওয়াচ করে, এমনভাবে তোমাকে শর্টটা তৈরি করতে হবে। আশা করি এই জিনিসটা তোমাকে বোঝাতে পারলাম। এটা হলো এঙ্গেজমেন্ট, এটা হলো শর্ট ভিডিওর এঙ্গেজমেন্ট। এবার সব সময় শর্ট ভিডিওর লেন্থ কম রাখতে হবে। শর্ট ভিডিওর লেন্থ 1 মিনিট রাখা যায়, এখন সিস্টেম করে দিয়েছে 3 মিনিটও রাখা যায়। তা বলে তুমি শর্ট ভিডিওর লেন্থ কি 3 মিনিট রাখবে? এটা কখনো করবে না। শর্ট ভিডিওর লেন্থ সবসময় 15 সেকেন্ডের নিচে রাখবে। দেখো, আমি যদি তোমাদেরকে ইউটিউব ওপেন করে শর্ট ভিডিওগুলো দেখাই যে শর্টের ওপরে কত পরিমাণ ভিউজ আসে, তারপরে তোমাদেরকে একটা মেথড দেখাবো, সেই মেথডটা অ্যাপ্লাই করে তোমরা যদি শর্ট আপলোড করেছো তাহলে তোমাদের শর্ট ভিডিওতেও মিলিয়ন ভিউজ নিয়ে আসতে পারবে। সবার প্রথম দেখো, আমি এখানে যে কোনো ধরনের একটা শর্ট ভিডিও তোমাদেরকে দেখাতে চাই। দেখো, এখানে আমি স্ক্রল ডাউন করে আসছি, দেখো এখানে আমার লোডিং নিচ্ছে। এবার দেখো চলে এসছে শর্ট ভিডিওগুলো, ঠিক আছে। এবার দেখো আমি এখানে যে কোনো ধরনের শর্ট ভিডিও প্লে করে দিচ্ছি, ঠিক আছে। দেখো এইটা প্লে করে দেওয়ার সাথে সাথে দেখো 12,000 লাইক এসেছে। যে ভিডিওটার উপরে 12,000 লাইক এসেছে ওইটার উপরে ভিউজ কত আসতে পারে? কমসে কম 1 মিলিয়ন ভিউজ কিন্তু এই ভিডিওটার উপরে নিয়ে এসেছে, ঠিক আছে। এই ভিডিওটা ভাইরাল করার জন্য এই ভিডিওর ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল এত জিনিস ম্যাটার করে না শর্ট ভিডিওর উপরে। শর্ট ভিডিওতে কিন্তু একটা টাইটেল লাগিয়ে দিয়েই কিন্তু শর্টকে ভাইরাল করে দেওয়া হয়। যেমন দেখো এর ডেসক্রিপশানে এসে আমি তোমাকে দেখাই এই ভিডিওর কী রয়েছে। দেখো এই ভিডিওর কিচ্ছু নেই, দেখো টাইটেল লিখে দিয়েছে, সেই টাইটেলটাই ঘুরিয়ে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছে। দেখো 13 লক্ষ ভিউজ চলে এসেছে, দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু তোমরাও করতে পারবে। তোমাদেরকে যে প্রসেসটা দেখাবো এই প্রসেসটার সাহায্যে। তো তার আগে তোমাদেরকে বলে দিলাম যে শর্ট ভিডিওর যেন এঙ্গেজমেন্টটা ভালো থাকে। যত শর্ট ভিডিওর এঙ্গেজমেন্ট ভালো থাকবে, একটা শর্ট যেন অডিয়েন্স 1বার নয় 2বার নয় 3বার প্লে করে দেখে, এই রকম শর্টের ভেতরে ইমপ্রেশন তোমাকে বাড়াতে হবে, ঠিক আছে। এবার বন্ধুরা চলো তোমাদেরকে সেই মেথডটা দেখাই। তোমরা শর্ট ভিডিও আপলোড করার জন্য কি করো, এইখানে যে প্লাস চিহ্ন রয়েছে এইখানে ক্লিক দাও। তারপরে দেখো এখানে শর্টের অপশন রয়েছে, লাইভ রয়েছে, পোস্ট রয়েছে, এখানে শর্টে ক্লিক করে দাও। এইখানে শর্ট ভিডিওতে ক্লিক করার পর এখানে অনেক রকম অপশন চলে আসছে, আপলোডিংয়ের অপশন চলে আসে। দেখো এইখান থেকে তোমরা শর্টটা নিয়ে আপলোড করো, ঠিক আছে। তো এইখান থেকে এখন আপলোড দেবে না। 2025 সালে দাঁড়িয়ে যদি তুমি এইখান থেকে শর্ট আপলোড দাও তোমার শর্ট কখনো ভাইরাল হবে না। তো কোথা থেকে আপলোড দেবে, ব্যাক দিচ্ছি আর দেখাচ্ছি। দেখো এইখান থেকে ব্যাক করে দিচ্ছি, আমি এই শর্টটা আমি প্লে করে নিচ্ছি, ঠিক আছে। তো এই শর্টটা আমি প্লে করে নিচ্ছি। দেখো এটাকে আমি বন্ধ করে দেবো। এইভাবে শর্টটা প্লে করে বন্ধ করবে, যেমন আমি প্লে করে বন্ধ করে দিয়েছি। এবার কি করবে দেখো উপর দিকে ভালো করে লক্ষ্য করো, কয়েকটা অপশান থাকে, সাবস্ক্রাইবার, লাইভ, তারপর দেখো ট্রেন্ড। এই যে ট্রেন্ডের অপশান দিচ্ছে না, এইখানে ক্লিক দেবে। শর্টটা বন্ধ করলেই এই অপশানটা চলে আসবে, ট্রেন্ডের ভেতরে চলে আসবে। এগুলো হলো ট্রেন্ডিং সং, ঠিক আছে। দেখো জয়েন দিস ট্রেন্ড এটা লেখা রয়েছে, এইখানে ক্লিক দাও। এইখানে ক্লিক করার পর দেখো এইখানে একটা টপ সং যেটা এই মুহূর্তে পপুলারিটিতে চলছে ভারতের মধ্যে, সেইটা চলে আসবে, ঠিক আছে। এবার এটা ছাড়াও আরও অনেক রকম গান রয়েছে, সেখানে যে কোনো ধরনের গান তুমি চুজ করতে পারো। যদি তোমার কন্টেন্ট গান লাগিয়ে তুমি তৈরি করো, মানে শুধু গান হবে কন্টেন্টের ভেতরে আর তুমি যেটা দেখাচ্ছ ভিডিওর ভেতরে সেটা চলবে, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে তো ট্রেন্ডিং সং অবশ্যই ইউজ করতে পারো। কিন্তু তোমার ভয়েস ওভার কন্টেন্ট, তুমি নিজে থেকেই ভয়েস দিচ্ছ, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। এই ট্রেন্ডিং সংটা নিলে তোমার ভিডিও ট্রেন্ডের ভেতরে সাজেস্ট হবে। বন্ধুরা এই জিনিসটা তোমাদেরকে আবার ঘুরিয়ে বলছি, ট্রেন্ডিং সং ইউজ করলে এই ট্রেন্ডিং সংটা যেখানে যেখানে রেকমেন্ড হচ্ছে
তোমার ভিডিও ঠিক সেই জায়গায় রেকমেন্ডেশনে যাবে। ঠিক আছে, তাই ট্রেন্ডিং সং কীভাবে ইউজ করবে এই জিনিসটা ভালো করে দেখে নাও। এবার তোমার তৈরি করা ভিডিওটা এখান থেকে নিয়ে নেবে, যেই ভিডিওটা আমার আগে থেকে এডিট করা রয়েছে। দেখো এখানে আমি ক্লিক করে দিলাম, এই ভিডিওটা আমার রয়েছে, তো এখানে ক্লিক করে দেবো নেক্সটের উপর। ঠিক আছে, দেখো নেক্সটের উপরে ক্লিক করে দিলাম। এই যে স্ক্রিন রেকর্ডিংটা রয়েছে এটা আমার ভিডিও, এখানে আমার ভয়েস ওভার রয়েছে। ঠিক আছে, তো এবার দেখো এত মিনিটের লেন্থ রয়েছে, ডানের অপশানে ক্লিক করে দেবো, প্রসেসিং এখানে চালু হয়ে যাবে। এই প্রসেসিংটা কমপ্লিট হলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। আর ট্রেন্ডিং সং ইউজ করার জন্য ট্রেন্ডিং সং যেখানে সাজেস্ট হবে তার নিচে তোমার ভিডিওটা সাজেস্ট হবে। এখানে ট্রেন্ডিং সং একটা নেই, যদি তুমি ভাবছো যে একটা ট্রেন্ডিং সং রয়েছে এই রকম নয়, আপাতত 20টা 30টা ট্রেন্ডিং সং চলছে, তার মধ্যে তুমি যেটা ইচ্ছা ইউজ করতে পারো। ঠিক আছে, প্রসেসিং আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। দেখো এবার দেখো আবার ডানে ক্লিক করব। তো চ্যানেলে নতুন থাকলে বন্ধুরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। এবার দেখো এখানে চলে আসবে, এবার দেখো টিক মার্কে যেটা রয়েছে এটা ক্লিক দেবো। ঠিক আছে, দেখো উপরে সং রয়েছে, এবার দেখো এইরকম ইন্টারফেস খুলে যাবে। এবার এইখানে একটা টিক মার্কে ক্লিক দেবে, ক্লিক দেওয়ার পর এই জায়গায় চলে আসবে। আর এই জায়গা থেকে ব্যাক করবে না, এই জায়গাটা আমার তোমার ছোট্ট কাজ রয়েছে। দেখো উপর দিকে দেখতে পাচ্ছ একটা জিনিস, দেখছো এই যে দুটো লাইন দেখছো, এই দুটো লাইনের উপরে ক্লিক দাও। দেখো একটা রয়েছে ইয়োর অডিও আর একটা রয়েছে ট্রেন্ডিং সং। ট্রেন্ডিং সঙের সাউন্ডটা তুমি একদম কমাবে, এটাকে করে দেবে 1 2 করে দেবে। কারণ তোমার ভয়েস ওভারের ভিডিও বা আমার এখানে ভয়েস ওভারের ভিডিও, তো এটাকে 3 করে দিচ্ছি, এটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসেবে চলবে। ঠিক আছে, এবার আমার যে অডিওটা রয়েছে এটাকে 100 করে দিচ্ছি। কিন্তু সেম যদি তোমার এখানে তোমার নিজের কোনো ভয়েস থাকবে না, তাহলে এটাকে 0 করবে আর ট্রেন্ডিং সংটাকে ফুল করে দেবে। ঠিক আছে, এটা কিন্তু ছোট্ট একটা প্রসেস, তোমাদেরকে বোঝাতে পারলাম। যদি না বুঝতে পারো আবারও বলে দিচ্ছি, যদি তোমার ভিডিওর ভেতরে নিজের ভয়েস ওভার তুমি দিয়ে থাকো, নিজে থেকে তোমার ভয়েস রয়েছে, ফেস রয়েছে, সেক্ষেত্রে ট্রেন্ডিং সাউন্ডে যে সংটা রয়েছে এটা ব্যাকগ্রাউন্ডে চলবে, এটাকে 2 বা 3 করে দেবে আর নিজের সাউন্ডটাকে ফুল করে দেবে। আর যদি তোমার ভিডিওর ভেতরে কোনো রকমের নিজের সাউন্ড নেই, ভয়েস নেই, তাহলে কি করবে, তাহলে তোমার নিজের অডিওটাকে পুরো 0 করে দেবে আর ট্রেন্ডিং সংটাকে 100 করে দেবে। ওকে বন্ধুরা, এই জিনিসটা ক্লিয়ার করতে পারলাম। আর ট্রেন্ডিং সঙ্গের টপ পার্টটাই কিন্তু এখানে আসবে। এবার টিক মার্কে ক্লিক দিচ্ছি, দেখো নেক্সটের অপশানে ক্লিক দিচ্ছি। ঠিক আছে, নেক্সটের অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু বন্ধুরা তোমাদের অনেক কাজ রয়েছে, যেগুলো সেটিংয়ের কাজ। তোমাদেরকে একটা একটা করে প্রত্যেকটা জিনিস দেখাবো। দেখো পেন্সিল আইকন রয়েছে, এখানে ক্লিক দাও তোমরা, প্রসেসিং এখানে চলে এসেছে। এখানে তোমরা থাম্বনেল লাগানোর একটা অপশান পাবে শর্ট ভিডিওর উপরে। দেখো ভিডিওর টপ পার্ট এখানে থাম্বনেল হিসেবে চুজ করতে পারো। আমার মনে হচ্ছে আমি এইটা রাখবো, এখানে রাখবো, তো যেটা ইচ্ছা আমি রাখতে পারি। ঠিক আছে, এবার টিক মার্কে ক্লিক দেবো। ভিডিওর টপ পার্টটা যদি থাম্বনেল হিসেবে চুজ করেছো, তাহলে ব্রাউজ ফিডে ক্লিক ক্ষেত্রে সুবিধা হবে, তোমার অডিয়েন্স ক্লিক করবে ব্রাউজ ফিডে। যেখানে আমি একটা ভিডিও দেখেছিলাম প্রথম, যে তেলে ভাজার একটা ভিডিও দেখাচ্ছে, ওইখানে আমি ব্রাউজ ফিড থেকে কিন্তু ভিডিওটা ক্লিক করেছিলাম, আমি কিন্তু সার্চ বার থেকে যাইনি বা আমার শর্ট ফিডের উপরে চলে আসেনি। ঠিক আছে, তাহলে ওইখানে ভিডিও দেখানোর জন্য অবশ্যই থাম্বনেল লাগাতে হবে। আচ্ছা, এবার বলছে এখানে টাইটেল লাগাতে, টাইটেল তুমি এখান থেকে লাগাতে পারো বা ভিডিও আপলোড করার পরও লাগাতে পারো। ঠিক আছে, তারপরে কি রয়েছে ভিজিবিলিটি এখানে আনলিস্ট করবে, প্রত্যেকটা জিনিস রেডি হবে, তারপরে পাবলিশ করবে। তারপরে লোকেশন দেওয়ার দরকার নেই। তারপরে রয়েছে অডিয়েন্স এখানে চুজ করে দেবে ইট ইজ নট মেড ফর কিড, এটা চুজ করে দেবে। তারপরে এইটা চুজ করে দেবে নো ডান। তারপরে রয়েছে মাই ভিডিও টু ওভার 18। ঠিক আছে, তো এইটা চুজ করে দেবে। তারপরে দেখো রিমিক্স, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, এটা অন করে রাখবে। এটা অন করলে কি হবে, তোমার ভিডিওটাকে অন্য কেউ রিমিক্স করতে পারবে, সেক্ষেত্রে তোমার ভিডিওর রিচ, এঙ্গেজমেন্ট সব কিছুই বাড়বে, তোমার ফেস ভ্যালিডিটিও বাড়বে। ঠিক আছে, তাই এটা অন করে রাখবে। পেড প্রমোশন অন করবে না, পেড প্রমোশন তুমি অন করবে না, তারা অন করবে যারা ভিডিওর ভেতরে কোনো ধরনের স্পন্সর নিয়েছে। তারপর রয়েছে এআই এর বাটন, এটাকেও কোনো করবে না, ছেড়ে দেবে। তারপর রয়েছে কমেন্ট, এটা থাকবে, ভিডিওটাকে আপলোড করে দেবে। শর্ট আপলোডের অপশান রয়েছে, এখান থেকে শর্টটাকে আপলোড করে দেবে। তো এইটুকু প্রসেসে বন্ধুরা আমাদের শর্ট ভিডিও কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমাদেরকে কি করতে হবে, ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটা ওপেন করতে হবে। আর এই অ্যাপের ভেতরে এসে আমাদেরকে প্রত্যেকটা জিনিস ঠিক করতে হবে। তো চলো দেখাচ্ছি এটা কিভাবে করবে। দেখো ওয়াইটি স্টুডিও অ্যাপটা যেটা রয়েছে এটা আমি ওপেন করে নিয়েছি। এবার দেখো কন্টেন্ট সেকশানে চলে আসবো আমি।
দেখো বন্ধুরা, যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসটা তুমি যদি একটা ভিডিওতে অ্যাপ্লাই করেছো না, তাহলে হয়তো তোমাদের হবে না। 2, 3, 4, 5, 6, 7টা ভিডিওতে অ্যাপ্লাই করবে, ভিডিও ছাড়বে, পরপর ছাড়তে দেখবে তোমার কিন্তু এটা একটা সময় নিয়েছে, ঠিক আছে। আর যখন এটা নিয়ে নেবে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো দেখো এখানে চলে এলাম, আসার পর একটু রিফ্রেশ করছি, ওই ভিডিওটা এখানেই আপলোড হচ্ছে। তো দেখো রিফ্রেশ করে দিলাম, দেখো এইখানে ভিডিওটা আপলোড হচ্ছে, ঠিক আছে। এখানে ক্লিক দেবো, এখানে লোডিং নিচ্ছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু লোডিংটা শেষ হচ্ছে না, এখন লোডিং নিচ্ছে, হয়ে গেছে লোডিং। দেখো এবার পেন্সিল আইকনে ক্লিক দিচ্ছি। অলরাইট, এইরকম চলে এসেছে। এবার কি করবে, সবার প্রথম তোমাকে এখানে একটা লিখে দিতে হবে টাইটেল, ঠিক আছে। তো তোমাকে এখানে টাইটেলটা আমি লিখে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে টাইটেলটা লিখবে। তো সবার প্রথম এখানে কিবোর্ডটা আমি বাংলায় করে নিচ্ছি, ঠিক আছে। এবার এখানে লিখে দেবো ভিউজ বাড়ানোর টেকনিক। তো আমি এটা লিখে দিচ্ছি। অলরাইট, আমি এটা লিখে দিলাম, ভিডিওর ভিউজ বাড়ানোর টেকনিক, ঠিক আছে। এবার এখানে একটু পেস্ট দেবো, তারপরে এটাকে আবার এটা ইংলিশ কিবোর্ড আমি এখানে করে নেব, ঠিক আছে। এটা লেখার পর এবার এখানে তুমি কিছু চাইলে ইমোজি অ্যাড করতে পারো। এবার এখানে তোমাকে লিখতে হবে হ্যাশট্যাগ, ঠিক আছে। তো এখানে দিয়ে দেবো হ্যাশট্যাগ শর্ট ভিডিও, তার ঠিক আছে। এখানে আমি লিখে দেবো হ্যাশট্যাগ শর্ট ভিডিও ভাইরাল, ঠিক আছে। তো এই হ্যাশট্যাগটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো এটাকেই কপি করে বন্ধুরা তোমরা ডিসক্রিপশানের ভেতরে পেস্ট করে দেবে। দেখো এটাকেই কপি করবে আর ডিসক্রিপশানে পেস্ট করে দেবে। দেখো কপি করবে, এখানে এসে ডেসক্রিপশানে পেস্ট করে দেবে, আর কিছু এক্সট্রা হ্যাশট্যাগ ডেসক্রিপশানে দিয়ে দেবে, আর কিছু করার দরকার নেই, ঠিক আছে। এখানে আর প্রত্যেকটা জিনিস ঠিক থাকবে। তারপরে দেখো এই যে জিনিসটা, এটাই ক্লিক করলেই তোমার আর শর্ট ভিডিওগুলো, লং ভিডিওগুলো দেখতে পাবে। তো তোমরা যে কোনো একটা চুজ করতে পারবে। এই শর্ট ভিডিওটা যখন চলবে এর নিচে এই জিনিসটা দেখাবে, এটা কোনো অডিয়েন্স ক্লিক করে দিলে তোমার যে ভিডিওটা সেট করেছো ওই ভিডিওটা ডাইরেক্ট প্লে হয়ে যাবে, ঠিক আছে। তো এটা খুব ভালো জিনিস, এটা অ্যাড করে রাখবে। এবার প্লে লিস্ট চাইলে এখানে অ্যাড করতে পারো, নাও অ্যাড করতে পারো। এবার অ্যাড করবে এখানে ট্যাগ। তো এখানে ট্যাগ কী অ্যাড করবে, ট্যাগ তোমার যেটা রয়েছে হাউ টু ইনক্রিজ ভিউজ, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার, এইভাবে কিন্তু তুমি ট্যাগ বসাতে পারো। তো এইভাবে লিখতে পারো হাউ টু ইনক্রিজ ভিউজ, তো এইভাবে কিন্তু ট্যাগ দিতে পারো। আর ট্যাগ দেওয়ার দরকার নেই, 1-2 ট্যাগ চাইলে দেবে, না দেবে কোনো সমস্যা নেই। টাইটেল আর ডেসক্রিপশান আর 2-4টে হ্যাশট্যাগ বসিয়ে দিলে কিন্তু শর্টসের কাজ শেষ। এবার এটাকে আনলিস্ট থেকে পাবলিশ করবে, পাবলিশ করার সাথে সাথে এখান থেকে সেভ করে দেবে। সেভ করে দিলেই কিন্তু ভিডিওটা এখান থেকে পাবলিশ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে যে কীভাবে তোমাদের শর্ট ভিডিওগুলোকে আপলোড করবে। খুব সুন্দরভাবে এটাকে ভাইরাল করার একটা প্রসেস তোমাদেরকে দেখালাম। এই প্রসেসটা ফলো করে শর্ট আপলোড করো, তোমাদের শর্টও কিন্তু ভাইরাল হবে। আর এইরকম টিপস অ্যান্ড টিপ কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসি। চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যে ট্রিকটা তোমাদেরকে দেখিয়েছি একদম জেনুইন ট্রিক, কাজের ট্রিক, তোমরা অ্যাপ্লাই করো, তোমাদেরও নিশ্চয়ই এই ট্রিপটা কাজ হবে, ঠিক আছে। তো আর টাইম ওয়েস্ট করবো না, চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।